তো চলুন আমরা ওযু করার সঠিক পদ্ধতিটা দেখে নেই। ওযু করার পূর্বে ওযুর প্রত্যেকটা অঙ্গসমূহ 3 বার ধৌত করা। একবার ধৌত করা বলতে একবার পানি নেওয়াকে বোঝাবে না, একবার ধৌত করাকে বলতে পানিটা অঙ্গের সমস্ত স্থানে পৌঁছানোটাকেই বোঝাবে। চলুন আমরা দেখে নিই। পানির অপচয় যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। ট্যাপটা আস্তে ছাড়তে হবে। যদি ট্যাপে ওযু করেন সেটা করতে পারেন, অথবা কোনো পাত্রে ওযু করেন সেটাও করতে পারেন। তো আমরা শুরু করি ওযু। সর্বপ্রথম ডান হাত দিয়ে পানি নিয়ে ডান হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করতে হবে। এরপরে ডান হাতে পানি নিয়ে বাম হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করতে হবে। এরপরে কুলি করা। কুলি করার পূর্বে মিসওয়াক করা সুন্নাত। ওযুর শুরুতেও মিসওয়াক করা যায়, আবার কুলি করার পূর্বেও করা যায়। মিসওয়াক যদি না থাকে অথবা বয়স হয়ে যাওয়ার কারণে কারোর যদি দাঁত না থাকে, তাহলে হাতের আঙ্গুল দ্বারা আপনি দাঁতটা ঘষে নিতে পারেন, তাহলে মিসওয়াক করা সুন্নাতটা আদায় হয়ে যাবে। এরপরে 3 বার কুলি করা। গড়গড়ার সহিত 3 বার কুলি করা। আর যদি আপনি রোজাদার হন তাহলে গড়গড়া করা যাবে না। এরপরে নাকে 3 বার পানি নেওয়া। নাকে পানি নেওয়ার সময় খেয়াল করতে হবে কনিষ্ঠ আঙ্গুল নাকের ভিতরে প্রবেশ করানো এবং নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছিয়ে দেওয়া। যদি আপনি রোজাদার হন তাহলে নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো যাবে না, কারণ রোজার ক্ষতি হতে পারে। এরপরে 3 বার মুখমণ্ডল ধৌত করা। মাথার চুল থেকে থুতনি পর্যন্ত এবং এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত 3 বার ধৌত করা। এরপর ভিজা হাত দ্বারা দাড়িটা খেলাল করে দেওয়া। এরপরে হাতের কনুই পর্যন্ত 3 বার ধৌত করা। ডান হাতের কনুই পর্যন্ত 3 বার ধৌত করলাম। এরপরে বাম হাতের কনুই পর্যন্ত সুন্দরভাবে 3 বার ধৌত করা। হাত ধোয়ার পরে হাতের আঙ্গুলি এভাবে খেলাল করে নেওয়া। এরপরে মাথা মাসাজ করা। মাথা মাসাজ করার সময় কনিষ্ঠ আঙ্গুল, অনামিকা আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল দিয়ে মাথার মাঝখান থেকে সামনের দিক থেকে এভাবে পিছনের দিকে নিয়ে যাওয়া। এরপরে হাতের তালুতে 2 হাতের তালু দিয়ে মাথার 2 পাশ থেকে পিছন থেকে আবার কি সামনের দিকে এইভাবে নিয়ে আসা। এরপরে বৃদ্ধাঙ্গুলের এই ভাগ দিয়ে কানটা মাসাজ করা। কনিষ্ঠ আঙ্গুলটা কানের ভিতরে প্রবেশ করানো এবং তর্জনী আঙ্গুল দিয়ে কানের পাতার উপরিভাগটা মাসাজ করে দেওয়া। এরপরে 3টা আঙ্গুলের উপরিভাগ দিয়ে গর্দানটা মাসাজ করে দেওয়া। গলা যেন মাসাজ না হয় খেয়াল রাখতে হবে, শুধু গর্দানের উপরিভাগটা মাসাজ করে দেওয়া। এরপরে পা। ডান হাত দ্বারা যদি আপনি পাত্র দিয়ে পা ধৌত করেন তাহলে ডান হাত দিয়ে পায়ের উপরে পানি ঢালতে হবে এবং বাম হাত দিয়ে পাটা সামনের দিক থেকে পিছনের দিকে সুন্দরভাবে মাসাজ করা এবং পায়ের তলাটা ধৌত করে দেওয়া। এরপরে বাম হাতের পাটা তখন পর্যন্ত ধৌত করা 3 বার, সুন্দরভাবে 3 বার ধৌত করা। এরপরে আঙ্গুলগুলি অনেক সময় ভিতরে পানি যদি না যায় খেয়াল রাখতে হবে, একটু খেয়াল করে দেওয়া। ওযু শেষে তিরমিজি শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওযুর শেষে যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করে এই দোয়া পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন, সে যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। এই হলো ওযু করার সঠিক নিয়ম পদ্ধতি আপনাদেরকে দেখালাম। আর আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে ওযু করার সময় ওযুর সামান্য কোনো জায়গা যদি আপনার না ভেজে শুষ্ক থাকে তাহলে কিন্তু আপনার ওযু হবে না। এই জন্য সুন্দরভাবে আমাদেরকে ওযু করতে হবে।